আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ছাদ বাগানে লতি কচুর চাষ করবেন সে সম্পর্কে। বাজার থেকে লতি কিনে এনে লতির মাথার দিকের অংশটুকুতে খেয়াল করলে দেখতে পাবেন শিকড় বের হয়ে আছে। শিকড় সহ মাথার উপরের এই অংশটুকু কেটে মাটিতে লাগিয়ে দিলেই লতি কচুর চারা হয়ে যায়। আমার এই লতি কচুর গাছগুলো বেশ অনেক দিনই হয়েছে লাগিয়েছি। গাছগুলোতে লতি আসতে শুরু করেছে। বড় লতি কচুর গাছগুলি থেকে লতি অনেকবার খেয়েও ফেলেছি। ছাদে রোদ লাগে এরকম জায়গায় লতি কচুর গাছ রাখবেন। আর লতি কচুর গাছে প্রচুর পরিমাণে পানিরও প্রয়োজন হয়। আমি সকালে ও বিকালে প্রতিদিন 2 বেলা পানি দিয়ে থাকি। এছাড়া গাছগুলোতে আর তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না। যারা বিনা যত্নে ছাদ বাগান থেকে কোনো কিছু খেতে চান তারা অবশ্যই এই লতি কচুর গাছ লাগাবেন। লতি কচুর গাছ যে কোনো পাত্রে লাগাতে পারবেন। আমার লতি কচুর গাছগুলো বেশ বয়স হওয়ার কারণে গাছগুলোতে ফুলও চলে এসেছে। আমি জীবনে প্রথমবার কচুর ফুল দেখলাম। বলতে হয় এটি খুবই সুন্দর। এই ফুলটি ফোটার ঠিক 2 দিন পরে গাছটিতে আরও অনেক ফুল ফোটে। একসঙ্গে অনেকগুলি ফুল দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেক দিন হওয়ায় আমার এই কচু গাছগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সেই জন্য আজকে কেটে রান্না করে ফেলবো। কচুর লতি একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তিকে উন্নত করে, ক্যালসিয়াম ও আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদা পূরণ করে। গর্ভাবস্থা, খেলোয়াড়, বাড়ন্ত শিশু ও কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীর জন্যে কচুর লতি খুবই উপকারী। যাদের রক্তশূন্যতা রয়েছে তাদেরও প্রচুর পরিমাণে কচু খাওয়া উচিত। আমার গাছগুলি থেকে কী পরিমাণে কচু তুললাম সেগুলো ভিডিও শেষে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারাও চাইলে এইভাবে ছাদে লতি কচু চাষ করে সারা বছর লতি ও কচুর চাহিদা পূরণ করতে পারেন। যে কোনো পাত্রে এরকম লতি গাছ লাগিয়ে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।